ক্যাটস্কিল পর্বতমালার ভেতরে টেম্পেস্ট মাউন্টেন, আর সেখানে একটা পরিত্যক্ত বাড়ি, মার্টিনস ম্যানশন। জায়গাটা নিয়ে সবার মনে একটা ভয় কাজ করে, মানে 100 বছরেরও বেশি সময় ধরে। হ্যাঁ ঠিক। আর আমরা আজকে এইচপি লাভক্রাফটের দ্য লার্কিং ফিয়ার গল্পটা নিয়েই কথা বলবো। দেখব কিভাবে মানে একাকিত্ব আর বংশগতির ভয়ে মিলেমিশে একটা সাংঘাতিক রূপ নিতে পারে। গল্পের যে কথক, উনি তো গেছিলেন একটা রহস্যের খোঁজে। ওখানে নাকি 75-এর মতো মানুষ, মানে স্কোয়াটার যারা ছিল, তাদের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। হ্যাঁ, আর লোকমুখে একটা কিংবদন্তি ছিল যে ঝড়ের রাতে নাকি একটা কিছু বেরিয়ে আসে, একটা লুকিয়ে থাকা ভয়। আর এর সাথে মার্টিনস পরিবারের একটা অদ্ভুত ইতিহাসও জড়িয়েছিল, তাই না? একদম। ওদের চোখের মনির রং নাকি আলাদা ছিল, মানে একটা নীল, একটা বাদামি, আর ওরা কারোর সাথে মেশত না, নিজেদের মধ্যেই থাকত। এমনকি শোনা যায় বংশের ভেতরে খুনোখুনিও হয়েছিল। হ্যাঁ, এই সব মিলিয়ে একটা মানে পারিবারিক অবক্ষয় আর গোপন রহস্যের গন্ধ শুরু থেকেই পাওয়া যায় লাভক্রাফটের লেখায়। কথক তো গেছিলেন এই রহস্যটা কি সেটা জানতে, সাথে আরও দুজন লোক নিয়ে। কিন্তু প্রথমবারই তো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল। ঠিক, ঝড়ের রাত ওরা ওই মার্টিনস ম্যানশনেরই একটা পুরনো ঘরে, মনে হয় জ্যান মার্টিনসের ঘর ছিল ওটা, পাহারায় বসেছে। কথক বলছিলেন ওর নাকি একটা অদ্ভুত তন্দ্রার মতো এসেছিল। হ্যাঁ, আর যখন ঘুম ভাঙল দেখলেন একজন সঙ্গী, টবি, সে নেই, উধাও। আর ঠিক তখনই বজ্রপাত। হ্যাঁ, আর সেই আলোয় দেখলেন চিমনির ওপর আর এক সঙ্গী বেনেটের ছায়া পড়েছে, কিন্তু ওটা কোনো মানুষের ছায়া না। কিসের ছায়া তাহলে? একটা মানে অবর্ণনীয় নারকীয় আকৃতি। তারপর দেখেন বেনেটও নেই। কথক তখন একাই কোনো মতে পালিয়ে আসেন। ভাবা যায়, লাভক্রাফট এভাবেই ভয়টা তৈরি করেন, সরাসরি কিছু না দেখিয়ে, ছায়া, উধাও হয়ে যাওয়া এসব দিয়ে। একদম। এরপর অবশ্য কথক রিপোর্টার আর্থার মুনরোর সাহায্য নিলেন। একা আর এগোনোর সাহস করেননি হয়তো। হ্যাঁ, ওরা দুজন মিলে মার্টিনস পরিবারের ইতিহাস নিয়ে খোঁজ খবর শুরু করলেন। জানতে পারলেন গেরিট মার্টিনস কিভাবে বাড়িটা বানিয়েছিলেন, কিভাবে পরিবারটা আস্তে আস্তে সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল, আর নিজেদের মধ্যেই বংশবৃদ্ধি, যার ফলে শারীরিক আর মানসিক অবক্ষয়। ঠিক, ওই ভিন্ন রঙের চোখ, জন মার্টিনসের খুন, সব যেন একই সুতোয় গাঁথা। ওরা বুঝতে পারছিল ভয়টা শুধু ওই বাড়িটায় নয়, পুরো পাহাড় জুড়েই ছড়িয়ে আছে। কিন্তু মুনরোর সাথে তদন্তের শেষটাও তো খুব ভয়ঙ্কর হলো। হ্যাঁ, সেটাও আরেক ঝড়ের রাতে। ওরা ওই স্কোয়াটারদের গ্রামটাতেই গেছিল কিছু খোঁজার জন্য। মুনরো জানালার বাইরে কি যেন একটা দেখে চমকে উঠলেন। আর তখনই বজ্রপাত আর ভূমিধস। হ্যাঁ, কথক যখন মুনরোকে খুঁজে পেলেন, দেখলেন সে মৃত, আর মুখটা মানে ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত, যেন ওই লুকিয়ে থাকা ভয়েই নিজেই শিকার ধরেছে। মুনরোর মৃত্যুতে কথক তো প্রায় দিশেহারা হয়ে গেছিলেন। হ্যাঁ, করে উন্মাদ অবস্থা। ঝড়ের মধ্যেই আবার জন মার্টিনসের কবর খুঁড়তে শুরু করলেন। আর সেখানেই পেলেন সুড়ঙ্গের খোঁজ। একদম, মাটির নিচে একটা সুড়ঙ্গ। হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকেই দেখলেন দুটো জলজলে চোখ আর একটা থাবা এগিয়ে আসছে। উফ! কিন্তু ঠিক তখনই আবার বজ্রপাত, ভূমিধস। উনি ছিটকে বাইরে চলে এলেন। পরে জানতে পারলেন ওই একই সময় প্রায় 20 মাইল দূরে আর একটা গ্রামে একই রকম দেখতে একটা প্রাণী হামলা করে আর আগুনে পুড়ে মারা যায়। তার মানে ভয়টা একটা নয়, অনেকগুলো, আর মাটির নিচে থাকে। হ্যাঁ, এখান থেকেই রহস্যটা পরিষ্কার হতে শুরু করে। বোঝা যায় ওই সুড়ঙ্গগুলোই হলো আসল ব্যাপার। ম্যানশনের আশেপাশে যে মাটির ঢিবিগুলো আছে, ওগুলো আসলে সুড়ঙ্গের জাল, মাকড়সার জালের মতো ছড়ানো। ঠিক ধরেছেন। কথক শেষমেশ ম্যানশনের সেলারে চিমিনির গোড়ায় মূল প্রবেশপথটা খুঁজে পান। আর তারপর ঝড়ের রাতে ঝড়ের রাতে সেই গর্ত থেকে বেরিয়ে এলো আসল আতঙ্ক। অসংখ্য মানে বিকৃত লোমশ বামন চেহারার শয়তান বা বানরের মতো প্রাণী, একেবারে নরক গুলজার যাকে বলে। কথক কি করলেন? উনি গুলি করে শেষ প্রাণীটাকে থামালেন। আর তারপর আলোতে এনে দেখলেন। আর তখনই গল্পের সবচেয়ে ভয়াবহ সত্যিটা সামনে এলো। প্রাণীটা ছিল একটা মানে নোংরা সাদাটে গরিলা বা বনমানুষের মতো দেখতে, অবক্ষয় আর নরমাংস খাওয়ার চূড়ান্ত পরিণতি যাকে বলে। আর তার চোখ? চোখ একটা নীল, অন্যটা বাদামি, মার্টিনস পরিবারের সেই চিহ্ন। তার মানে ওরাই মার্টিনস পরিবার? হ্যাঁ, কথক বুঝতে পারলেন এরাই মার্টিনসদের বংশধর। প্রজন্ম ধরে বিচ্ছিন্ন থাকা, নিজেদের মধ্যে বংশবৃদ্ধি আর নরমাংস ভোজন,
এই সবের ফল হলো এই নারকীয় জীবগুলো। কি সাংঘাতিক! বংশগতি আর বিচ্ছিন্নতার এমন পরিণতি, লাভক্রাফটের কল্পনা সত্যি চরম। এই ঘটনার পর কথকের মানসিক অবস্থা তো আর ঠিক থাকার কথা নয়। উনি লোক লাগিয়ে ডাইনামাইট দিয়ে পুরো মার্টেন্স ম্যানশন, পাহাড়ের চূড়া সব উড়িয়ে দিলেন। সুড়ঙ্গগুলো বন্ধ করার চেষ্টা করলেন। কিন্তু ভয়টা কি গেল? না, মনে সন্দেহটা রয়েই গেল। ওদের কি সত্যি শেষ করা গেছে? পৃথিবীর গভীরে অজানা সব গুহায় ভবিষ্যতে এরকম আর কি অপেক্ষা করে আছে কে জানে। ঠিক, কুয়ো বা সুড়ঙ্গের মুখ দেখলেই নাকি উনি এখনও শিউরে ওঠেন। আর এখানেই লাভক্রাফট আমাদের একটা প্রশ্ন ছুড়ে দেন। যদি একটা পরিবার বিচ্ছিন্নতা আর অবক্ষয়ের কারণে এমন ভয়ঙ্কর পরিণতি পেতে পারে, তাহলে পৃথিবীর আরও কত অজানা কোণে, লোকচক্ষুর আড়ালে এরকম গোপন অধপতন নীরবে ঘটে চলেছে? সেটাই ভাবার বিষয়।